নমস্কার, আমি সুমন বসু রায় আজকে খবরের ময়নাতদন্ত নিয়ে এসেছি। এই মুহূর্তে যে বিষয়ে চর্চা থাকছে সেটা তো অবশ্যই এসআইআর বিষয়। কেন এরপরে কিন্তু হিয়ারিং পর্ব শুরু হচ্ছে এবং বহু মানুষের বহু দাবি কিন্তু শোনা যাচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু এবার চাপ বাড়াতে শুরু করেছে নির্বাচন কমিশনের ওপর। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ইতিমধ্যে 58 লক্ষ নাম কিন্তু বাদ দিয়েছে এবং আরও 30 বা 32 লক্ষ মানুষকে বা ভোটারকে কিন্তু ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য এবং পরবর্তী ধাপে মনে করা হচ্ছে আরও 1,37,00,000 ভোটারকে তাদের তথ্য যাচাইয়ের জন্য হিয়ারিংয়ে ডাকা হতে পারে। অথবা সেই যে বিষয়টি অর্থাৎ বিভিন্ন ধরনের যে সংশয় রয়েছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তিরা এই মুহূর্তে চর্চা করছেন, আলোচনার শীর্ষে রয়েছে। কেন সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপিনিয়ন পোল কিন্তু প্রকাশ করছে। কোনো ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং অনেক পোলগুলিতে দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু এই যে পোলগুলি করা হচ্ছে খুব বিশ্বস্ত যে পোলগুলি রয়েছে বা যারা সংস্থা রয়েছে তাদের পোল আসেনি। তাদের যে পোলগুলি সেগুলি সম্ভবত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসতে শুরু করবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বা বিগত 2021 সালের নির্বাচনে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল তো দূরের কথা, এক্সিট পোলও কিন্তু মেলেনি। বাংলায় এই যে একটা চর্চা রয়েছে, ভোট নিয়ে একটা উত্তাপ রয়েছে এবং এক্সিট পোল কখনো মেলে কখনো মেলে না, এরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের গুটি সাজাতে শুরু করেছে। এবং গুটি সাজাতে শুরু করাতেই কিন্তু মনে করা হচ্ছে যেখানে বিজেপির একটা হাওয়া ছিল, বিজেপির একটা সম্ভাবনা ছিল, বিশেষত বিগত 4.5 বছর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ সমস্ত জায়গায় কিন্তু তিনি চষে ফেলেছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি কর্মসূচি করেছিলেন এবং তিনি একটা হাওয়া তৈরি করতে পেরেছিলেন, সরকার বিরোধী হাওয়া। সরকারের দুর্নীতির ইস্যুতে তিনি কিন্তু সরব হয়েছিলেন, তিনি বিভিন্ন ইস্যুতে সরব হয়েছিলেন, বেকারত্ব ইস্যুতে সরব হয়েছেন, চাকরি চুরি ইস্যুতে সরব হয়েছেন। এবং আমরা যদি দেখি সেই পরিস্থিতিতে হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে তিনি কিন্তু নতুন দল গড়েছেন এবং সেই যে একটা বিষয় রয়েছে সেই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে মতুয়া ভোট নিয়ে কিন্তু একটা চর্চা চলছে। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় তিনি মন্ত্রী, বিজেপি নেতা, তিনি যেখানে দাবি করছেন যে 1 লক্ষ মতুয়াদের নাম যদি বাদও যায় তাহলেও কিন্তু 50 লক্ষ নাম কিন্তু আটকানো সম্ভব হবে, এটাই আমাদের লাভ। এটা নিয়েও কিন্তু বিতর্ক চলছে এবং তার মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কিন্তু একেবারে সাজিয়ে খেলতে শুরু করেছে। হুমায়ুন কবির গতকাল যে নাম প্রকাশিত করেছিলেন বিভিন্ন কেন্দ্রের, তার মধ্যে ইতিমধ্যে একজনের নাম কিন্তু আজ তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন। আমি গতকাল বালিগঞ্জ কেন্দ্রের নিয়ে আলোচনা করেছিলাম বাবুল সুপ্রিয় এবং গতকাল আমি কিন্তু বলেছিলাম যে হুমায়ুন কবির আগে যে ধারণা করা হচ্ছিল তিনি কিন্তু শুধুমাত্র তৃণমূলের ভোট ব্যাংকে কিন্তু ভাগ বসাবেন, কিন্তু বর্তমান সময়ে তার অ্যাক্টিভিটিস দেখে কিন্তু মনে হচ্ছে তিনি যেভাবে রাজনীতি করছেন তাতে কিন্তু আখেরে বিজেপির ক্ষতি হবে। এবং বিজেপি কিন্তু ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেসই কিন্তু হুমায়ুন কবিরকে দাঁড়াতে বা এইভাবে কিন্তু তিনি বাবরি মসজিদ করতে তাকে কিন্তু সমর্থন করছে ব্যাকআপে। বাস্তবে কি রয়েছে সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে হুমায়ুন কবিরের যে বর্তমান আমরা যদি দেখি দল গঠনের প্রক্রিয়া, সেই সময় কিন্তু গতকাল দেখা গেছে বাসে ভর্তি হয়ে এমনকি মাথার উপরে বসেও কিন্তু যারা হুমায়ুন কবিরের সমর্থক তাদের দল যে হয়েছে সেই দলের যে সভা সেখানে অংশ নিতে এসেছেন। পুলিশের কিন্তু তেমন কোনো বাধা দিতে দেখা যায়নি, যেটা বিগত দিনে দেখা যায় বিজেপি কোনো জায়গায় যদি সভা সমিতি বা কোনো আন্দোলন করতে যায় একটা পুলিশের কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হয়। সেটা যদি মেকলিগঞ্জেও দেখা যায় যে যখন শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা ছিল সেখানেও কিন্তু একটা বাকবিতণ্ডা হয়েছিল বিজেপি নেতৃত্বের সঙ্গে। কিন্তু হুমায়ুন কবিরকে কিন্তু
কার্যত ওয়াক ওভার দিচ্ছে পুলিশ। সুতরাং সে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি বি টিম অর্থাৎ তৃণমূলের বি টিম হিসেবে কি কাজ করবে? তার মাঝখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি আরও একটা ঘটনা, যেটা অনেকের কিন্তু আমরা যদি দেখি নজর এড়িয়ে গেছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেটা হচ্ছে শান্তনু ঠাকুরের যে বাড়িতে, সেখানে নদিয়ার সাংগঠনিক যিনি জেলা সভাপতি তিনি কিন্তু গিয়েছিলেন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে, এবং বিজেপির আরেক বিধায়ক সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের ভাই, তিনি কিন্তু সেদিন পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি একেবারে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। কেউ বা কারা সুব্রত ঠাকুরের অনুগামী, তিনি কিন্তু সেদিন বিজেপির যে জেলা সভাপতি তার গাড়িতে কিন্তু একেবারে শিকল মেরে তালা মেরে দিয়েছিলেন, এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল। এবং তখন সুব্রত ঠাকুর বলেছেন মানুষের যে ক্ষোভ, তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। আমি তালা মারিনি, কিন্তু আমাদের কোনো সমর্থক বিজেপি কর্মী তিনি কিন্তু তালা মেরেছেন। তিনি কারণ হিসেবে বলেছিলেন, তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য অনেকের নজর এড়িয়ে গেছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপির যিনি জেলা সভাপতি তিনি ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার সঙ্গে তৃণমূলের হয়তো যোগাযোগ রয়েছে, সেই জন্যই কিন্তু মণ্ডল সভাপতি তিনি গঠন করছেন না, এবং মণ্ডল সভাপতি না থাকাতে আমাদের সমস্যা হচ্ছে, বিজেপির সমস্যা হচ্ছে। এই যে বিষয়টি, অর্থাৎ তিনি কিন্তু একটা পরিষ্কার বলেছিলেন তৃণমূলের সঙ্গে কথা বলে বা তৃণমূলের একটা নির্দেশেই কিন্তু এই কাজ করা হচ্ছে, মণ্ডল সভাপতি আমাদের তৈরি হচ্ছে না। সেটা শুধুমাত্র যদি আমরা দেখি যে একটা জেলার কিন্তু ঘটনা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা তাদের যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ হচ্ছে। এবং আমি বারবার বলেছি বিজেপির সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে সংগঠনকে এখনো কিন্তু তারা সুদৃঢ় করছে না, যেখানে অনেক যোজন এগিয়ে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তাদের একাধিক যেমন প্রোগ্রাম রয়েছে সরকারি, এবং সেই সরকারি প্রোগ্রামগুলোকে তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সঙ্গে কিন্তু তৃণমূল নিজস্ব কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলিকে তারা সংঘবদ্ধভাবে কিন্তু একেবারে সাফল্য মণ্ডিত করছে। এত একটা বাধার সম্মুখীন হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোবল কিন্তু ভাঙছেন না। তৃণমূল কংগ্রেস একেবারে তাদের যে ভীষণ রয়েছে সেটা পরিষ্কার ভীষণ রয়েছে, কোনো না কোনোভাবে কিন্তু বিরোধীদেরকে আটকাতে হবে, এবং বিরোধীদের যে ভোট ব্যাংক রয়েছে তাকে কিন্তু ভাগ করে দিতে হবে। হুমায়ুন কবির আখেরে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে মিশন, সেই মিশনের পক্ষে কিন্তু কাজ করছেন, অন্তত এখন কিন্তু দেখে তাই মনে হচ্ছে। অন্যদিকে বিজেপিকে দেখে ছন্নছাড়া মনে হচ্ছে, এবং ছন্নছাড়ার পিছনে কি কারণ রয়েছে সেটা তো বিজেপির যারা ছন্নছাড়া অবস্থায় রয়েছেন তারাই বলতে পারবেন। কিন্তু সুব্রত ঠাকুরের যে বক্তব্য, সেখান থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নির্দেশে বা তাদের সঙ্গে কথা বলে বা তাদের সঙ্গে কোনো একটা বোঝাপড়ায় কিন্তু মণ্ডল সমিতি গঠন হচ্ছে না। এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন 2021 সালের যখন নির্বাচন হয়েছিল তখন কিন্তু দেখা গিয়েছিল বা একই অভিযোগ কিন্তু উঠেছিল যে আইপ্যাকের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছেন বিজেপির, এবং তারা আখেরে দলের ক্ষতি করছে। সেই সময় অনেকে অভিযোগ তুলছিলেন, কিন্তু সেই অভিযোগকে কর্ণপাত করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। ফলে যখন ভোট হয়েছিল, ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠেছিল, এবং তারপরে কিন্তু দেখা গেল যে বিজেপি ছেড়ে বহু বিজেপি বড় বড় নেতা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। কেন চলে গেলেন সেই যে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খোঁজার কি চেষ্টা করেছে বিজেপি? হয়তো খোঁজার চেষ্টা করেনি, আর সেই জন্যে আজকে বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে, সেই হাওয়াকে তারা কিন্তু নিজেদের অনুকূলে এখনো পর্যন্ত দেখে যা মনে হচ্ছে সম্পূর্ণ আনতে পারেনি। আর সেজন্যই কিন্তু বহু মানুষ এখন কিন্তু হুমায়ুন কবির বা সিপিএম, কংগ্রেস এদের দিকে কিন্তু আস্তে আস্তে ঝুঁকে পড়ছে। আর এটা যত ঝুঁকে পড়বে তত কিন্তু তৃণমূল লাভবান হবে, বিজেপির কিন্তু তত ক্ষতি হতে থাকবে। এবং যদি সত্যি একটা আরও একটা বিরোধী জোট যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু আখেরে তৃণমূলের বিশাল বড় লাভ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভোট যত এগিয়ে আসছে, বিজেপি তত কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাদের মতবিরোধ প্রকাশ পাচ্ছে। এবং অন্যদিকে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস একেবারে কঠোর হাতে তাদের যেমন বিভিন্ন ধরনের যে গোষ্ঠী কোন্দল সেগুলোকে মিটিয়ে ফেলেছেন, এবং তারা এই মুহূর্তে তাদের বিভিন্ন যে বুথ রয়েছে সেই বুথকে শক্তিশালী করবার জন্য যে
প্রায় 80,000-এর মতন বুথ রয়েছে। প্রত্যেকটা বুথকে যেখানে তাদের শক্তি নেই সেখানেও কিন্তু তারা শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, যেমন উত্তরবঙ্গ, সেখানে তারা প্রত্যেকটা বুথকে শক্তিশালী করছে। আগামী দিনে ভোট রাজনীতিতে কে শেষ হাসি হাসবে সেটা কিন্তু আমরা এপ্রিল মে মাসে বুঝতে পারবো, ভোট পরবর্তী সময়, ভোট গণনার সময়। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু ধীরে 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 তৃণমূল কংগ্রেস তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, যদিও তাদের একাধিক বিষয়ে তাদের কিন্তু এই মুহূর্তে ব্যাকফুটে থাকার কথা, কিন্তু তারপরেও তারা তাদের যে দুর্বলতা সেগুলিকে ঢেকে দিচ্ছেন বিভিন্ন কৌশলের মাধ্যমে। খবরের ময়নাতদন্ত আজকে এই পর্যন্তই। নমস্কার।